হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবার জীবন কৃষ্ণময় হোক, সবার জীবন আনন্দময় হোক, রাধারানীর কৃপা হোক। সামনে রাধাষ্টমী, রাধাষ্টমীতে সবাই রাধাষ্টমী রাখবেন আর রাধাষ্টমী করবেন, এবং সবাই রাধারানী কৃপা করুক এবং সবাই যেন কৃষ্ণ লাভ হয়ে গোলকধামে যায়। আমার চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ নাম সর্বজীবের কানে কানে চলে যাক। তো চৈতন্য মহাপ্রভু যেন কৃপা করে সকল মানুষকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। কেননা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে কৃষ্ণ নেম রাধারানী বলতে বলতে প্রাণ বিসর্জন পর্যন্ত দিতে পারে। রাধারানীর এই ভালোবাসাকে জানতে আমার চৈতন্য মহাপ্রভু ধরাধামে এসেছিলেন, নদিয়াতে হরে কৃষ্ণ নাম বিলিয়ে গিয়েছিলেন। কৃষ্ণকে কিরূপে রাধারানী ভালোবেসেছিল, ভালোবাসার আস্বাদন আর অনেক অনেক কারণে যে প্রেম আস্বাদন করেছিল রাধারানী, সেই প্রেমকে চৈতন্য মহাপ্রভু নিজে বোঝার জন্য, আস্বাদন করার জন্য উনি হরে কৃষ্ণ নাম দিয়ে গিয়েছিল, তাই না? তো সেই হরে কৃষ্ণ নাম এখনো আমাদের আকাশে বাতাসে আছে। গুরুজির চরণই কেবল পারে আপনাকে হরে কৃষ্ণ নামের মাধুর্য দিতে। কেননা গুরুজির চরণে না ধরলে সেই গুরুর কথা, সাধু সঙ্গ আপনার মধ্যে আসবে না। কখনো যদি শুরুতে আপনি সাধু সঙ্গ না করেন, একটা ভালো মানুষের সঙ্গে কথা না বলেন, কৃষ্ণ কথা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ স্মৃতি চেষ্টা যদি একটু করেন না, আমার রাধারানী আপনার অন্তর্যামী হয়ে আপনাকে বুঝতে পেরে আপনাকে কৃপা লাভ দিবে। ঠিক আছে? তো রাধারানীর এই অষ্টমী, রাধা অষ্টমী অনেক গুণ, অনেক মাহাত্ম। সবাই রাধা অষ্টমী রাখবেন আর হরে কৃষ্ণ নাম বলবেন। কেননা কলির জীবে হরে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নেই। সো জবি মে হরে কৃষ্ণ নাম বলি, ই কি আনন্দ! তো 1,00,000 বার হরে কৃষ্ণ নাম বলার পরে দেখবেন রামের নামের যে মাধুর্য, এই মাধুর্য আপনার হৃদয় স্পর্শ করবে। ঠিক আছে? স্বয়ং মধুসূদন ভৌমিক চেষ্টা করি, আসলে আমার কোনো পরিচয় নেই, রাইট? কারণ আমার কোনো গুণ নেই। আমি হচ্ছে বৈষ্ণবদের চরণের ধূলিকণার মতন আমার ওরকম যোগ্যতা, তো আমার কিছু নেই, শূন্য। চেষ্টা করি কিভাবে হরে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের ভক্ত হওয়া যায়, চৈতন্যের ভক্ত হওয়া যায়। চৈতন্য ভক্ত হয়ে যদি কৃষ্ণ লাভ হয়, কিভাবে হয়, সেটাই আমি আপনাদের দেখার চেষ্টা করাই সর্বদা। তো নিজে আচরিত ধর্ম থেকে যে শিক্ষাটা আমি লাভ করি, তো জীবকে আমি ওটাই দিতে চাই। কেননা সংসারে থেকে তো আমার মাতাজি বাচ্চা কাচ্চার জন্য হরে কৃষ্ণ নাম নেওয়া হয় না। সো কীভাবে তাহলে আমরা গোলকধামে যাব? কোটি কোটি মানুষের মধ্যে 1-2 যাচ্ছে, আর মানুষটা নরকে যাবে কেন? ইজ মাই কোশ্চেন। কারণ আমরা তো মানুষ। সো যদি গুরুর চরণ থেকে একটু ধূলিকণা আমার মাথায় আসে, ঠিক আছে, ওই ধূলিকণা থেকে যদি একটু কৃপা লাভ হয়, আপনাদেরকে চেষ্টা করব গোলকধামে পথ দেখানো, সহজ স্ট্রেট পথ, যে পথগুলো আমরা মায়া, যন্ত্রণা, কষ্ট, দুঃখ থেকে আমরা বের হয়ে যেতে পারবো। তবে হরে কৃষ্ণ, একটু আগে এই আমি এসছি অলরেডি, আপনার কোথায়, বেনাপোলের, এটা হচ্ছে হরিদাসের ভোজন কুটি, যেখানে হরিদাসের কুটি, ওইখানে এক সাধু বাবাজির সঙ্গে, বাবাজি 108 বাবাজির সঙ্গে কথা বললাম, ওনার নামটা আমি বলতে পারবো না এর মধ্যে। তো উনি বলল যে
কৃষ্ণময় চিন্তায় যদি কেউ থাকে, সেই কৃষ্ণময় চিন্তা যদি তাকে আচ্ছন্ন করে, এই জগৎ সংসারে তার কোনো সমস্যা, কোনো কষ্ট, কোনো দুঃখ কিচ্ছু করতে পারবে না। কৃষ্ণ যদি তার স্মরণে সর্ব থাকে, এমন কোনো কষ্ট হতে। তবে হ্যাঁ, কৃষ্ণ ভক্ত হলে কিন্তু অর্থ, টাকা পয়সা কিন্তু তাকে দেয় না। অনেক সুন্দর একটা গল্প শুনিয়েছে, শোনাই আপনাদের। শিব ঠাকুর হচ্ছে কি ওটা, ওই বাঘের ছাল পরে থাকে শ্মশানে, ময়লা এখানে, রাইট? আর হচ্ছে কৃষ্ণ রাজার ছেলে হয়ে, যারা কৃষ্ণ ভক্ত তারা দরিদ্র হয়ে থাকে, গরিব বৈষ্ণব হয়ে থাকে, শুধু আমার ব্রাহ্মণ। আর শিবের যারা একটু চাওয়া পাওয়া করে করে, তারা রাজপ্রসাদ ধনী করে দেয়, রাইট? তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ, বরণ, ধরন, চিন্তা, কথা সর্বদাই যখন আপনার মধ্যে আসবে, ভেবে নেবেন গোবিন্দই আপনার সংসার চালিয়ে নেবে, গোবিন্দই আপনার সংসার চালিয়ে নেবে। কেননা তপনানন্দ প্রভু তিনি হচ্ছেন ওই যে কোথায় এটা, শঙ্করাচার্য মঠের। তো আমার গুরুকে বলেছিলাম আমার এক শঙ্কর বাবুকে, যে যদি তুমি কৃষ্ণকে তোমার সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে দাও, কৃষ্ণকে স্মরণে সবসময় তুমি করো তৎসৎ, এইরূপ চিন্তা করলে কৃষ্ণ তোমার পরিবারের সব ব্যবস্থা চালিয়ে নেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ওইরূপ বিশ্বাস তো আর একদিনে আসবে না, অনেক দিন, অনেক সময় ধরে ধরে তারপরে আসবে। তো চেষ্টা করব যে কৃষ্ণ আস্বাদন আমি পাই, ভক্তিটুকু পাই, সেটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরতে। কেননা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ নাম শ্রবণ, কৃষ্ণ নাম কথন, কৃষ্ণ গল্প করা, কৃষ্ণকে নিয়ে তর্ক করা, কৃষ্ণকে নিয়ে জানা, ভগবদ গীতা পড়া, চৈতন্য চরিত্রামৃত পড়া, তো শ্রীমদ্ ভগবদ গীতা পড়া, সমস্ত কিছুতে কৃষ্ণময় যেন থাকে। আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন, ভক্তের আশীর্বাদিত সব। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে।